সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তারে দেখা আমারে দেখা লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে ভাই, আপনি কাঁদলেন কেন? হুজুর আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম, কি হয়েছে বাচ্চা? হুজুর বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে, হুজুর আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ, প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বছর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিছে। এমন মালিকরে কেমনে সেজদা দিবা? আমার এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত, একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বুবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে, বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে এমন তোমারও বানাইতে, কিন্তু তোমার বিবেক লাগলো না, বিবেক লাগলো। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি, কি যে করে, এমন এমন করে হাত দিয়ে, মানে তার কলজাটা মনে হয় যেন ছিঁড়া যাইতেছে, যে সে আমারে কিছু বলতে চায়, কিন্তু কিছু তো বলতে পারে না। অথচ এমন সুন্দর, বিশ্বাস করে দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলায়, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না। এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো? এমন মালিক কেমনে সেজদা দিবে? বলো না আব্বা।